দর্শক, নতুন বছরকে বরণ করে নিতে হবিগঞ্জে আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছে। আজকে সকাল 9টার দিকে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে এই শোভাযাত্রাটি বের করা হয়। আপনারা দেখছেন যে শোভাযাত্রার সম্মুখ ভাগে বর্ণিল সাজে সেজে কয়েকজন তরুণী শুভ নববর্ষ 1432 হাতে নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন এবং পেছনে রয়েছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ জেলা প্রশাসনের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, কর্মচারী রয়েছেন এবং বিভিন্ন সরকারি দফতরের যে কর্মকর্তারা রয়েছেন তারা রয়েছেন। একই সাথে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিপুল পরিমাণ সদস্য কিন্তু নিরাপত্তার দায়িত্বে ছিলেন, যেখানে র্যাব, পুলিশ সহ যে আনসার সদস্যরা তারা দায়িত্ব পালন করেছেন যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং আজকের যে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে বিভিন্ন স্কুল কলেজের যে শিক্ষার্থীরা ছিলেন তারাও কিন্তু উপস্থিত হয়েছেন এবং অনেকেই বর্ণিল সাজে আজকে এসেছেন। নতুন পোশাক, পহেলা বৈশাখের যে পোশাক রয়েছে সেটি পরিধান করে অনেকে এসেছেন। একই সাথে গ্রাম বাংলার যে ঐতিহ্য, আমাদের কৃষক, আমাদের কৃষানি, আমাদের জেলে, সেই সাজেও কিন্তু অসংখ্য তরুণ তরুণী আজকের এই শোভাযাত্রায়, আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। একই সাথে তারা যেটি বলছেন যে এই ধরনের সুশৃঙ্খল যে শোভাযাত্রাটি আজকে অনুষ্ঠিত হয়েছে সেটিকে ঘিরে আসলে মানুষের মধ্যে যে একটা আনন্দ, আপনারা দেখছেন যে কয়েকজন কিশোরী যে বাদ্যযন্ত্র হাতে তারা এগিয়ে যাচ্ছেন এবং যে শোভাযাত্রা হয়েছে সেখানে সম্মুখভাগে যেভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা দায়িত্ব পালন করেছেন, যে কারণে নির্বিঘ্নে বলা যায় যে আজকের এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে যেটি বলতে হয় যে অন্যান্য সময় আমরা যেটি দেখে থাকি যে অন্যান্য বছর শোভাযাত্রার ক্ষেত্রে যে রাজনৈতিক একটি প্রভাব আমরা দেখে থাকি, সেটি কিন্তু এবছর না থাকার কারণে কিন্তু জেলা প্রশাসনের যে শোভাযাত্রাটি হয়েছে সেটি খুবই সুশৃঙ্খল এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়েছে। অনেকেই নববর্ষের যে লিফলেট রয়েছে, বাঘের মুখোশ কিংবা বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, সেটির প্রতীক সহ বিভিন্ন ধরনের প্রতীক নিয়ে আসলে হাতে নিয়ে এসেছিলেন। বিভিন্ন বর্ণিল সাজে মূলত তারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং শোভাযাত্রাটি হবিগঞ্জ পুরো শহর জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে সেটি শুরু হয়ে পুরো শহর প্রদক্ষিণ শেষ করে তারা আবারও পুনরায় সেখানে গিয়ে শেষ হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে জেলা প্রশাসনের যে তাদের যে কর্মসূচি অনুযায়ী এই শোভাযাত্রার পরপরই মূলত জেলা প্রশাসক কার্যালয়ের যে নিমতলা কালেক্টর প্রাঙ্গণ রয়েছে সেখানে আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং গ্রাম বাংলার যে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি খেলা রয়েছে সেই লাঠি খেলা সেখানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আজকের এই শোভাযাত্রাকে ঘিরে মানুষের মধ্যে যে একটি উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি, একই সাথে তারা বলছেন যেন নতুন বছর সকলের ভালো কাটে এবং নতুন বছরকে বরণ করে নিতে আসলে তারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। আর নতুন বছর আসলে প্রত্যেকটি মানুষ যেন ভালোভাবে তাদের যে সমৃদ্ধি নিয়ে আসলে এগিয়ে যেতে পারে সেই প্রত্যাশা সবাই ব্যক্ত করেছেন। একই সাথে যেন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের ক্ষেত্রে সকল মানুষ ভূমিকা রাখেন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি হয়ে মূলত এগিয়ে যায় সেই প্রত্যাশা রেখেছেন। একই সাথে বিভিন্ন স্কুল কলেজের যে শিক্ষার্থীরা খণ্ড খণ্ডভাবে তারাও কিন্তু এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন।